আইন কাউকে ছাড়ে না। সে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যেই হোক না কেন, আইনের মাধ্যমে তার বিচার করতে হয়। যদি বিচার করা না হয় তাহলে এই অপরাধ আরও বৃদ্ধি পেয়ে যাবে। আজকে এক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অপরাধ করে যাবে, আগামীতে আরেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এসে আরও অপরাধ করবে। এভাবে যদি অপরাধ বাড়তে থাকে তাহলে এ দেশটা একসময় অচলে পরিণত হয়ে যাবে। আর বিশেষ করে যে গত জুলাই আগস্টের গণহত্যা, সেটা নিয়ে আমরা অদ্য বলতে চাচ্ছি। তাই এই জুলাই আগস্টের গণহত্যা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অনেক মামলা হয়েছে। আর সেই মামলাগুলি অদ্য এখতিয়ারভুক্ত আছে। যে কোনো সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হতে পারে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি বিচার কার্য শুরু হয়, তখন যেমন বাদীর দরকার, তেমন তখন আসামিরও দরকার। তো আসামি হলেন শেখ হাসিনা। প্রায় 1 শতাধিকের ওপরে মামলা রয়েছে তার নামে। এই মুহূর্তে তিনিকে যখন ডাকবেন, কিভাবে ডাকবেন? ভারতের সঙ্গে শেখ হাসিনা একটি আইন করেছিল, অর্থাৎ চুক্তি করেছিল, যেই চুক্তিটি হলো অপরাধ প্রত্যার্পণ চুক্তি। এই অপরাধ প্রত্যার্পণ চুক্তির মাধ্যমেই ভারতের কাছে শেখ হাসিনাকে চাইবে বাংলাদেশ। এটা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তখন যদি এই আইনি প্রক্রিয়ায় তাকে চাওয়া হয়, তখন কি শেখ হাসিনাকে ভারত দিয়ে দেবে? এ নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে। কিন্তু যে প্রশ্নটি উত্তর হলো একটি, যে আইনকে অমান্য করতে পারে না যে কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি যে কোনো দেশ। যদি আইনকে অবমাননা করে তাহলে সে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়। আবার কোনো রাষ্ট্র যদি এই আইনকে অবমাননা করে তাহলে জাতিসংঘের নিকট কৈফিয়ত দিতে হয়। এমনকি বিশ্বের অন্যান্য যত রাষ্ট্র আছে, পররাষ্ট্রের উপর তাদেরকে কৈফিয়ত দিতে হয়। সুতরাং কৈফিয়তের কাজ করবে না ভারত, এটাই অনেকে আশা করছেন। তাছাড়া ভারতের একটি জাতীয় পত্রিকা, বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ পেয়েছে যে ভারত থেকে বলা হয়েছে, যখন বাংলাদেশ শেখ হাসিনাকে চাইবে, আইনি প্রক্রিয়ায় চাইবে, তখন তাকে দিতে বাধ্য থাকিবে। আর বিশেষ করে বলবো, গত বৃহস্পতিবার তার যে একটা কূটনৈতিক পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টের যে পাসপোর্ট নিয়ে ঢুকেছিল, সেটার দ্বারা 45 দিন থাকতে পারে। তো 45 দিন কিন্তু এই বৃহস্পতিবার ওভার হয়ে গেছে। এখন কিন্তু তিনি অবৈধভাবে আছেন। আর বিশেষ করে অবৈধভাবে থাকলেই তো তাকে আর ফেরত দেওয়া যায় না কোথাও, যেহেতু তিনি এখন সেখানে আশ্রয় গ্রহণ করেছেন। আর ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে বৈরিতা প্রকাশ করে তাকে আশ্রয় দান করে, সেটাও কিন্তু আন্তর্জাতিক মহলে একটা কানাঘুষার সৃষ্টি হবে। সুতরাং তাকে আশ্রয় দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর বিশেষ করে তিনি যখন ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তখন তিনি অনেক চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রে কিংবা বিশ্বের অন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু কোথাও তাকে আশ্রয় দেওয়া হয়নি, প্রবেশ করার অনুমতিই দেওয়া হয়নি। তারপর থেকেই ভারতে আছেন। ভারতের বাংলাদেশের যে একটি প্রত্যর্পণ চুক্তি আছে, সেটাকে অবমাননা করতে পারবে না ভারত। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার কার্য শুরু হবে, তখনই ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে।